আসসালামু আলাইকুম। এই যে দই নিয়ে এসেছি, গোবিন্দর স্পেশাল দই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আমি নিচে বারান্দার নিচে দেখলাম ছোট মাছওয়ালা আসছে। তো ওনাকে বললাম যে একটু দাঁড়ান, আমি ছোট মাছ নিব। তো ওর বাবা ঘুম থেকে ওঠে নাই, তার আগে আমি ছোট মাছওয়ালাকে পেয়ে গেলাম। তাই জন্য ছোট মাছ নিয়ে আসার জন্য আমার আম্মুকে পাঠাইলাম নিচে। এই যে আমার আম্মু হচ্ছে নিচে যা ছোট মাছগুলো নিয়ে আসলো, এগুলো হচ্ছে নদীর চান্দা মাছ। তো চান্দা মাছ আমি আসলেও মানে ছোট মাছ খাওয়া হয়, চান্দা মাছটা তেমন খাওয়া হয় না, কারণ এটা কাটতে অনেক কষ্ট। আসলে এতক্ষণ বসে আমি তো কাটতে পারি না, আমার কষ্ট হয়, আসলে আমি বসে থাকতে পারি না বেশিক্ষণ। যাই হোক, আমার আম্মু আছে দেখে আমি ছোট মাছগুলো নিলাম। আর বাচ্চা কাচ্চা থাকলে আর কি যা হয়, ছোট মাছ কাটতে অনেক সময় লাগে, এই জন্য আর কি। তো যাই হোক, চান্দা মাছগুলো অনেক শক্ত ছিল, মাশাল্লাহ সুন্দর, এই জন্য আমি নিয়ে আসলাম। তো মাছগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর মাছগুলো কিন্তু খাইতে মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো শুক্রবারের দিন সকালবেলা মাছওয়ালাকে পেয়ে আমি মাছ নিয়ে আসলাম। এখন হচ্ছে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, অনেক সময়ের ব্যাপার। যাই হোক, আর এখানে ওর বাবা নিচ থেকে আমাকে ফোন দিয়ে বললো যে দরজাটা একটু খোলো। দরজাটা খুলে তো মানে একটা মুচকি হাসি দিয়েছে। তো আমি আবার সালাম দিয়ে বললাম যে কী নিয়ে আসছো? তো ও বললো যে হচ্ছে তোমার জন্য স্পেশাল দই নিয়ে আসলাম। কারণ আমার গতকাল রাতে আমি লাইভে বলছিলাম, আর লাইভে দেখাইছি আমার 17,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে। আপনাদের দোয়া ভালোবাসায় আমরা 17,000 পরিবারের সদস্য হয়ে গেছে। এই উপলক্ষে ওর বাবা আমাকে না বলেই গোবিন্দ সুইটসের মিষ্টি দই আমাকে গিফট করলো। যাক, মাশাল্লাহ অনেক সুন্দর। আর আমার তো দই অনেক পছন্দ, কারণ মিষ্টি তেমন পছন্দ নয়, এই জন্য মিষ্টি নিয়ে আসে নাই, দই নিয়ে আসছে। আর এই বিষয়ে আমি কিছু জানিও না, ও আমাকে না বলেই নিয়ে আসছে। তো যাই হোক, আমি তো মিষ্টি পেয়ে দই পেয়ে অনেক খুশি, মানে সেই খুশি। আর দেখেন, একটু ভাব নিয়ে নিল ওর বাবা। তো রান্না করার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আসলে হচ্ছে অনেক সময়ের ব্যাপার, ছোট ছেলে মেয়ে আছে, ওদের সামলাইতে হয়। আর বারবার বিদ্যুৎ চলে যাচ্ছিল সাভারে কয়েকদিন ধরে, এই জন্য ভিডিওটা পুরাটাই শেয়ার করতে পারি নাই। তো এখানে হচ্ছে রান্না করার পরে আপনাদের দেখাচ্ছি। মাছের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছিল। আমি এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে মানে চটচটি বানাই নিছি। আর এই হচ্ছে আমার রান্নাঘর। রান্নাটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এখানে ওর বাবার তো ডাল না হলে চলেই না, এই জন্য ডাল রান্না করলাম। আর এখানে হচ্ছে এই যে দেখেন ভাত রান্না করছে। তো এই হলো আজকে দুপুরের মানে রান্না, শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর বাইরে তো একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছিল, দেখেন সাভারের মেঘলা মেঘলা ওয়েদার, মাশাআল্লাহ ভালো ছিল। সকালবেলা একটু বৃষ্টি, এখন হচ্ছে রোদ উঠে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটা ওয়েদার। আর এই যে হচ্ছে আমার ছোট্ট রান্নাঘরটা, আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আসলে যতটুকু পরিপাটি করে গোছানোর অতটুকু করে রাখি, এর বেশি না। যাই হোক, এই হচ্ছে আমার ছোট্ট সংসারের ছোট্ট রান্নাঘর। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর আপনারা সবসময় আমাদেরকে ভালোবাসবেন, আমরাও সবসময় আপনাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।